রবিবার দিনের বাজার থেকে বড়মশাই একটা পাকা পেঁপে এনেছে আর সাথে সাথে এটা ঠাকুর ঘরে রেখে দিলাম যে ঠাকুরে ভোগে দেব। জানি না কত মিষ্টি হবে, তবে ঠাকুরের ভোগে দিয়ে সেই প্রসাদ খেতে যে কি ভালো লাগে, মনে ভীষণ শান্তি লাগে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। তো চুল আঁচড়ে সিঁদুর পরে গরম নাইটিটা পরলাম, দেখলাম বেশ ভালো ঠান্ডা লাগছে। চলে আসলাম রান্নাঘরে, আমুল তাজা বের করলাম, এদিকে হাঁড়িতে গরম জল বসিয়েছি। এই হাঁড়িটা কিন্তু আমার বাপের বাড়ির, আমাদের ছোট্টবেলার স্মৃতি। এখন আমাদের স্নানের গরম জলের জন্যও কিন্তু এই হাঁড়িটাই ব্যবহার করা হচ্ছে। তো গ্যাস অন করে দিলাম। লাক্স সাবান দিয়ে মাজার পর আমার কেটলি পুরো নতুন হয়ে গেছে। আর আজকে ব্রেকফাস্টটা হবে চিড়ার পোলাও। অঙ্কিতার মা দিয়েছিল বৌদি, আর মুন্নিও বলছে অনেক দিন ধরে যে আমার হাতের চিড়ার পোলাও খায়নি। তো আজকে সেই মতে কারি পাতা দিয়ে একটু বানিয়ে নিলাম। তারপর ভাবলাম যে বেশ এখন ভালো রোদ উঠেছে, সকালবেলা কিন্তু একটু মেঘলা মেঘলা ছিল, কারণ রাতে একটু বৃষ্টি হয়েছিল। থেকে বাড়ি ফেরার পথে অমিতাভ ফল বাজার করে আনলো, যেটা আমি ঠাকুরের জন্য আলাদা করে রেখে দিয়েছি। আর এখানে আরসিএমের অনেক কিছু জিনিস এনেছে। হনুমানজিকে একটা কলা দেবে বলে অমিতাভ দৌড়ে গেল, যে দেখতে ভীষণ ভালো লাগে। দেখো তো কত সুন্দর করে নিয়ে বসেছে, দূর থেকে দেখতেই ভালো লাগে, এখন সামনে গেলে ভয় লাগে আবার চলে আসবে এদিকে। তারপর চলে আসলাম রান্নাঘরে, একদিকে ভাত বসিয়েছি আর স্যালাডের জন্য দেখো সব বের করেছি। খাওয়া দাওয়া অনেক আগে হয়েছে, তাই রেস্ট করে সন্ধ্যার ক্লাসে বসে পড়লাম। কুহি আর আইনসি ক্লাস শেষ করে আমি রেডি হয়েছি সৎসঙ্গে যাব। তো বৌদির দেওয়া শাড়ি পরলাম, বনিতার দেওয়া ইয়াররিংস আর এই হ্যান্ড পার্সটা না আমি অনেক আগের কেনা নিলাম, আর রিমার দেওয়া সোয়েটারটাও পরে নিলাম। অমিতাভ আর আমি পৌঁছে গেলাম ওখানে। তো সৎসঙ্গ অনেক আগেই শুরু হয়েছে, আমাদের পৌঁছতে একটু দেরি হয়েছে, ইষ্ট প্রসঙ্গ চলছিল। খুব ভালো লাগলো ইষ্ট প্রসঙ্গ শুনে। তারপর জয়রাধে দিয়ে সৎসঙ্গ শেষ হয়েছে, এখন আমরা প্রণাম করব। এই দেখো খুব সুন্দর সাজিয়েছে, আমি তো তখন দূর থেকে দেখেছি। তো এই দেখো আমার কোলে দেখো ছোট্ট কিউট একটা বেবি, এত ভালো লাগছে আমাদের গুরু বোনের। তো সবার কোলে যাচ্ছে। তো যাই হোক, দাঁড়িয়ে অনেকক্ষণ এই হাসি মজা করলাম। এখন আমরা যাব প্রসাদ নেওয়ার জন্য। আর বুলনদা এদিকে দেখো কত লুচি বানিয়ে রেখেছে। তো ছানা বৌদি, বড় বৌদি, আমি, প্রীতি, অমিতাভ সবাই মিলে বসে পড়লাম প্রসাদ নিতে। তো এই যে পুরি, চানার ডাল, ফুলকপি আলু দিয়ে পনির, চাটনি, মানে দুর্দান্ত হয়েছে। এত ভালো হয়েছে প্রসাদ খেতে, কি বলবো, কিছু বলার নেই। সবাই একই কথা বলছে, বিশেষ করে লুচিটা এত সুন্দর, মানে তেল তেল হয়নি, যেটা খেতে সবাই ভালোবাসে। তো যাই হোক, খেতে বসে বসে অনেক মজা করলাম। তারপর প্রসাদ নিয়ে এই যে নেমে পড়লাম নিচে। তারপর আরও অনেক গুরু ভাই গুরু বোনরা এসেছিলো, তো বললাম যে না, এখন আমরা বাড়ি চলে যাই, কারণ ছেলে বাড়িতেই আছে। চলে আসলাম বাড়িতে, আর এই যে ছেলে মিশানের ক্লাস করাচ্ছে। চলো আজকের ব্লগটা এখানে শেষ।